আপু কমেন্ট করছে স্টুডেন্ট ভিসায় জাপান যাওয়ার প্রসেসটা জানতে চাচ্ছেন উনি। এখানে হচ্ছে প্রথমত আপনার ইন্টারমিডিয়েট কমপ্লিট থাকতে হবে অথবা সমপরিমাণ, যেমন ডিপ্লোমা 4 বছরের কোর্স যদি থাকে আপনি স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আর দ্বিতীয়ত হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্ট এটা থাকতে হবে। আপনার ফার্স্ট ব্লাড হলে আপনার ফার্স্ট ব্লাড রিলেশনশিপ হলে সবচেয়ে ভালো হয়, যেমন বাবা মা ভাই বোন এদেরটা। আর সেকেন্ডারি আর থার্ড যেটা 3 নাম্বার হচ্ছে আপনার, এবং এটাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, আপনার জেএলপিটি N5 N4 এই দুইটা যদি থাকে তাহলে তো অনেক ভালো। তো প্রাথমিক অবস্থায় N5ও যদি আপনি যদি জেএলপিটির সার্টিফিকেট নিয়ে যদি দাঁড়াইতে পারেন এম্বাসিতে, তাহলে ভিসা পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। এগুলাই লাগবে, আর কিছু লাগবে না। আর সাধারণ কাগজপাতি যেগুলো লাগে সেগুলো তো সবার থাকবে, যেমন জন্ম নিবন্ধন বা ন্যাশনাল আইডি কার্ড যদি থাকে সেগুলা। তো এগুলাই লাগবে, আর কিছু লাগবে না। আর ভালো একটা এজেন্সির কাছে যাবেন, আর তারাই সব কিছু গাইড করবে আপনাকে, এবং তারাই তাদের তত্ত্বাবধানে আপনাকে ভাষা শেখাবে। তো জাপানে আসার আগে ভালো করে ভাষা শিখে আসবেন। আর আপনার এখানে স্টুডেন্ট বিষয়ে যদি আপনি জাপানে আসেন, আপনার 10 থেকে 12 লাখ টাকা খরচ হবে।